কত সুন্দর প্রশ্ন দেখেন। ওখানে দেখলেন যে নিজের পুরুষের উপরে কতটুক, নিজের পুরুষের হক কতটুক নিজের স্ত্রীর পরে। এখানে একজন সাহাবী বলছেন, নবীজি একটা স্ত্রী একটা মহিলার নিজের স্বামীর পরে কতটুক হক। যতটি লোক এখানে আমরা বসে আছি, বেয়াদবি মাফ করবেন, ভাই ছেলে হিসেবে বলছি, আমি যদি এই প্রশ্নটা আপনাদেরকে করি তো কয়টা লোক আমরা জবাব দিতে পারবো? কয়টা লোক জবাব দিতে পারবো? পারবো না, আমরা ফেল করে যাবো। বন্ধুরে আমার, নবী এবার প্রশ্নের জবাব দিচ্ছেন কি দেখেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, নবীজি শুধু ওই সাহাবীদেরকে উত্তর দিয়েছেন, হাদিসটা তাদের জন্য নয়, ওইটা আমার জন্য, ওইটা আপনাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য, মুসলমান হোক গায়ের মুসলমান হোক সকলের জন্য। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমাদের বিবিদের তোমাদের পরে হক যে তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খিলাবে। আনতুতে মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসু হাইজা তাসাইতা, যখন তুমি পিনবে তোমার বিবিকে পিন্ধাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার রাগ করে তুমি বিবির গলাতে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন, তোমার বিবির উপরে যদি তোমার রাগ হয়ে যায়, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে, ওকে লাত দিয়ে, ওকে মেরে বাড়ি থেকে তুমি বের করে দিও না। 4টা কথা বলেছেন নবীজি। 1 নম্বর, আনতুতে মাহাইজা তাইমতা, পুরুষ তুমি যা খাইবে তুমি তোমার বিবিকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি চলে গেছে। আরে হুসের মোল্লা তো কয়েছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াইস। এই ভোরে ভাই 2টা সালহাই আর 2 মুঠা বিড়ি বাড়ি চলে গেছে। আর বাড়িতে লে যেত ওর বিবিটা কি কইছে রে, লুটি পাকাইছে। ওকে একটা মুঠা সালা একটা বিড়ি দিয়ে কইছে, লে রে, কইছে কি এগুলা জি? কইছে রাইতে মৌলানা ওয়াজ কইছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াতা, আমি খাচ্ছি তো তুই খাবি না। এগুলা কি খাবার চলবে যে ভাই? না বন্ধুরে আমার, প্রত্যেক দিন আপনি গড়বনালির বাজার চলে যান, জালালগড় বাজার চলে যান, ভালো 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 খাবার খান। বাড়িতে যদি মাছ মাংস হয় আপনি একাই খাইলেন, বিবির হক তলাশ করেন না, এরকম যেন না হয়। নবী বলেছেন, উম্মত রে, তুমি খাইবে তোমার বিবিকে খাওয়াই, আর মানে হলো বাড়িতে যদি 1 পিস মাছ বেঁচে থাকে, আধা পিস তুমি খাও, আধা পিস তোমার বিবিকে দাও। যদি 2 ঘন্টা বিস্কুট আছে, 1 ঘন্টা তুমি খাও, 1 ঘন্টা তোমার বিবিকে দাও। আমার উম্মত মহিলারা, ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা কত দিলদার মানুষ হয়, ওর দিলটা কত নরম হয় দেখবেন। যত আমার ভাই বসে আছেন, যত আমার দাদারা বসে আছেন, এরা জানে যদি 1 পোয়া মাছ আপনি বাড়িতে এনে দেন, আমার আপনার বিবি ওরে আল্লাহ ওই কাঁটা মাটা গলা বেছা বেছা খাবে, আমাকে আপনাকে সুন্দর পিস গলা দিবে, আর আবার দ্বিতীয়বার খাবার জন্য সুন্দর একটা পিস রাখবে। না রে না, আমি খাবো না, আমার গুধার বাপটা কামে যাবে, কালকে কি খেতে দেব, সকাল বেলাতে পিসটা তাকে আমি দেব। এরকম হয়েছে কি হয় না? এত আদর করছে আপনাকে, সুবহানাল্লাহ, আমাকে এত আদর করে। তো রাসূল বলছেন, তুমি যা খাবে যেটা হালাল জিনিস, ওটা তোমার বাড়িতে লিখে খাওয়াও। 2 নম্বরে, ওয়া তাকসু হাইজা তাসাইতা, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। ফের ওকে ফুল পেন সিলিয়ে দিয়ে দিয়েন না। হ্যাঁ, যে আমি ফুল প্যান্ট পিনছি তো ওকে ফুল প্যান্ট পিনিয়ে দিয়ে দেবো না। রাসূল বলেছেন, উম্মত ঠান্ডার সময় যখন এমন চলে এলো, কত পুরুষকে দেখবেন, কত ভাইকে দেখবেন জ্যাকেট গায়ে দিয়ে লাই, সোয়েটার গায়ে দিয়ে লাই, মাথাতে টুপি থাকে, জুতা মুঞ্জা থাকে, ট্রাউজার থাকে। বন্ধুরে, এই ঠান্ডার সময়তে আপনার উচিত আপনার বিবিকে আপনাকে জ্যাকেট কিনে দিতে হবে, ওকে সোয়েটার কিনে দিতে হবে, ওকে আপনাকে ট্রাউজার কিনে দিতে হবে, জুতা মুঞ্জা কিনে দিতে হবে। এটা নয় যে আপনি শুধু মন মতন পোশাক পরবেন আর আপনার বিবিকে আপনি কষ্ট দিয়ে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি শক্তি হিসাবে যা পিনবে তুমি পিন্দো, আর শক্তি হিসাবে দরকার হিসাবে তোমার বিবিকে তুমি পিন্ধাও। এবার 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায়, রাগ করে খবরদার তোমার বিবির চেহারাতে তুমি মারিও না। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা নবী চেহারাতে মারতে মানা করেছে, তো গতর হাতে মারতে পাওয়া যায় অন্য জায়গাতে, মারবেন কেমন মার মারতে হবে? কত ভাই তো এমন আছে যদি বিবি একটু ভুল করে দেয় ও আখাকে যে ভাঙবে পहिले,
আখার পরে এত রাগ আখাকে ভাঙবে, আর লাঠি জুতা চাপ্পল যা পাবে বিবিকে দিবে মায়ের, আর বলবে হট তুই তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবে। এগুলা ভুল, মারতে হবে না কো। আরে ও তো মানুষ ভাই, আপনার চেহারা দেখে আপনাকে দেখে ও এসেছে আপনার বাড়িতে, আর আপনি যদি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবেন তা কাকে দেখে থাকবে ভাই? আদবের মায়ের মারতে হবে, প্রথমে বুঝাইতে হবে। কেমন করে বুঝাইতে হবে? কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দেবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কেতা বড় ভাই নাকি? মাশাআল্লাহ। কবি বলছেন কি, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, পুরুষেরা শোনো, তোমার বিবিরা যদি তোমার না ফরমানি করে, তুমি যদি একটা বলো ওই একটা করবে, উল্টা পুল্টা যদি তোমার কাজ করে, কথা মতো না চলে, আল্লাহর নবী বলেছেন রাতের বেলাতে যখন বিছানায় শুতে আসবে, তোমার বিবিকে তুমি ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতন বিবিকে আমি বিছানে রাখবো না, তুমি আলাদা করে শুতো। এবার নবী বলেছেন, যদি ওই মহিলাটা জ্ঞানী হয়, ওই মহিলাটা যদি নেককার হয়, ওই মহিলা যদি হুঁশিয়ার হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামী গো মাফ করে দেন গো, স্বামী আমার ভুল হয়ে গেছে। কিন্তু কত মহিলা এমন আছে, যত ওকে বকাঝকা করবেন, যত রাখবে, ও আরো নিজের ভলটাই দেখাবে, রে মিনসে তুই খালি আমাকে মেরি দেখ, কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বোতাম খাইয়ে ছাড়বো রে মরা। এমন ঘোচা মেরা বলবে যে ওর ভিতর খালি হজম হজম করবে, খালি আল্লাহ কি হয়ে গেল। নবী বলছেন রাতের বেলাতে বিছানা আলাদা করে দাও। যদি এটা তো না শুনে, তখন রাসূল বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, প্রথমে বুঝাও, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের কারে কিছু মারা যায়, আদবের মায়ের মারতে হবে, বেয়াদবের মায়ের তাকে মারতে হবে না। আল্লাহ নবী বলেছেন, তোমার বিবি যদি ভুল করে দেয়, মারার যদি তোমার দরকার হয়, আদবের মায়ের মারো, এমন মায়ের মারো যে চেহারাতে যেন দাগ না পড়ে যায়, চেহারাতে এক নম্বর কথা মারতে পাবে না, শরীর হাতে যদি তুমি মারবে, তোমার বিবির গায়ে যেন দাগ না পড়ে যায়, ফাইটা ফিটা না যায়। কিন্তু ওরে আল্লাহ, এখন আমার নওজওয়ানের অবস্থা, বিবিকে মাইরা যদি দাগ না পড়ে, তাহলে কিন্তু এর জি ভরবে না। এরকম আছে না নাই? এক বুড়া কানতে কানতে লদ্দির কানতে চলিচ্ছে, হাট ছাড় কানছে, খুব কানছে, 80 বছরকার বুড়া। এক বুড়ি মাছ মারছে, আর মাছ মারছে, আর কান্দন দেখে তনকে, দাদু কানছিস কেন? হে কি ব্যাপার? ওই যে কইছেন রে ভাই, তোর দাদি এই ঘাটে গোসল করতে এসেছে, আর গোসল করতে এসে ডুবে মরে গেছে, তো মেলা কোন হয়ে গেল বাড়ি জেনে তোকে ঢুঁড়তে এসেছে যে কোন জায়গানে আছে না আছে। তখন বুড়ি কইছে যে হ্যাঁ দাদু, তুই বুড়া হয়ে গেছিস তো তোর বুদ্ধি কিছু নাই। কইছে কেন রে ভাই? কইছে দাদি মরেছে, তো তুই ভাঁটু থেকে ঢুঁড়বি না উজান দিকে তুই ঢুঁড়বি? তুই যে উজান দিকে জীবন থেকে পানি আসছে মানে যাচ্ছিস, মানুষ মরলে ভাসবে তো ভাঁটু দিকে যাবে। আপনারা কয়েন তো কোন দিকে ভাসবে? ভাঁটু দিকে না যাবে? আর এই বুড়া ঢুঁড়ছে একবারে উজান দিকে। তখন বুড়া মানুষটা বলছে, রে ভাই তুই বুঝবি না, 80 বছর বয়স, তো দাদিকে লিয়ে আসা 60 বছর হয়ে গেল রে ভাই। জীবনে কোনোদিন যত কথা বলেছে সব উল্টাই করেছে, যাই মরার পর না উল্টা দিকে ভাসবে, এলিগে ওকে দিকে ঢুঁড়তে এসছি। এরকম কত মানুষ আছে জিন্দেগি কেটে গেল, বিবিকে নিয়ে সুখ শান্তি হলো না কো। ভাই মুসলমান, তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম কি, যেটা রাসূলের হাদিস, শুধু মাদ্রাসাতে পড়ে লেখা হাদিস শেখা যায় না, শোনা যায় না। এই জালসা জুলুসে এত টাকা যে কমিটির লোক খরচ করছে, এখানে একটা শিখার জায়গা যে আমাকে বিবিকে কিভাবে নিয়ে চলতে হবে। ভাই মুসলমান, তবে আমার সময় শেষ হয়ে আসছে, আশা করছি আধ ঘন্টা আমার সময় আর হাতে আছে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসা চালাইতে গেলে আমি কয়েক বছর থেকে মাদ্রাসাতে আসছি, আল্লাহর রহমতে যে মাজলিস আপনারা লাগা হয়েছে আছেন বসে, আমি যদি গোটা রাত বসে বসে ওয়াজ করি তো মনে হয় আপনারা বাড়ি কেউ যাবেন না ছেড়ে। এত মহব্বত ভালোবাসা আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মহব্বত ভালোবাসা বাড়িয়ে, এই ভালোবাসার কারণে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন, কোন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আজকে দেখি এই মাদ্রাসার জন্য যেখানে আপনার আমার বেটা বেটিরা পড়ালেখা করছে, আমার আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করছে,
করছে সুবহানাল্লাহ। আমি দেখলাম আলহামদুলিল্লাহ, মন খুশি হয়ে গেল। গতবার জালসাতে এসেছিলাম, যত টাকা মাদ্রাসার বাঁচাতে হয়েছে, এক কোণা আপনার ঘর বাড়ি ঘেরাও হয়েছিল, এবার দেখছি আবার এক কোণা ঘেরা হয়ে গেছে। আপনাদের এক টাকা পয়সা নেই ভাই, মাদ্রাসার কাজে কিন্তু লেগে যাচ্ছে। দেখছেন যারা বাহিরকার মানুষ আছেন, দেখছেন যে ছিল কি, এখন মাদ্রাসার আস্তে আস্তে হালাত কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভাই দেখি আজকে কোন এমন আল্লাহর বান্দা আছে যে 50,000 টাকা কেউ দিতে পারবেন? মাশাআল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ। 50,000 টাকা দিতে পারবেন। একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা দিতে পারবেন। আর 5টা লোক এমন কেউ আছেন ভাই 10,000 করে দিতে পারবেন। এবং 10টা লোক এমন আছেন যে 5,000 করে দিতে পারবেন। এবং 30 পারা কোরআনের দাম 1,000, 2,000, 1,000, 2,000, 500 করে 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে না যায়নি? মা খালাকে পেন্ডালে চাদর গেছে না যায়নি? হ্যাঁ, আমি তো আগে বলেছি যে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। যারা জিম্মেদার মানুষ মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে আপনারা সব দিন দান করেন, টাকা থেকে হোক, ছাগল থেকে হোক, নাকের কানের গহনা গাঁঠি মন দিয়ে দিয়ে দান করেন। এইবারে আল্লাহুস সামাদ, যেমন সাকরিলি গ্রামে, রাকসি গ্রামে, এই ধরনের বিভিন্ন রকম গ্রামে আমার মায়েরা খালারা কানের বালি খুলে খুলে 8 আনা ওজনের, 10 আনা ওজনের বালি খুলে খুলে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই ধরনের দান করছে আমার মায়েরা খালারা। এই কয়েকদিন আগে মাইয়ারপুরে এই গত 8 তারিখে জালসা করলাম। ওরে আল্লাহ, একজন আমার নানি গলা থেকে 8টা কি 9টা তাবিজ যে সোনার আছে খুলে দান করে দিয়েছেন স্টেজে। সুবহানাল্লাহ। তো এই মতো আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে চাদর ভর্তি করে করে আপনারা দান দেবেন। তো আসেন তো ভাই, আপনারা যত আমার ছোট বড় নওজওয়ান ভাই বুজুর্গ আছেন, যার পকেটে আছে দিয়ে দেন, যার মোবাইলে আছে অনলাইনের ব্যবস্থা এখানে আছে ভাই, অনলাইন আপনি টাকা মারতে পারেন। একটু আসেন মেহরবানি করে, আধ ঘন্টার ভিতরে নিজের দানটাকে আপনারা দিয়ে শেষ করে দেন। প্রথম দান বিসমিল্লাহ কে করবেন 10,000 টাকা আমার হাতে, প্রথম দান বিসমিল্লাহ কে করবেন 5,000 টাকা আমার হাতে। এবং 30 পারা কোরআন, এক পারার দাম হলে 1,000 টাকা, এক পারার দাম 1,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30টা লোক 1,000, 2,000 করে দান করবেন। মাশাআল্লাহ। 1,000 কি নাম ভাই? নাজির ভাই, মাশাআল্লাহ। 1,000 কি আপনার নাম ভাই? খাবির ভাই। আর 500 দেন, এক পারা কোরআন দাম হয়ে যাবে। দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। খাবির ভাই 1,000, নাজির ভাই 1,000, 2 পারার দাম হয়ে গেল। মাশাআল্লাহ। দেখেন 2 পারার দিয়ে দিলেন আমার ভাই অনলাইন 1,000 টাকা। এই দেন অনলাইন দেন মাশাআল্লাহ। এখানে দেখেন ভাই স্ক্যানার আছে ওদিকে সাইডে। 500 টাকা ভাই লাগছে। আহা, আপনি দিলেন ওর বদলা। মাশাআল্লাহ। তাহলে 2 পারা হয়ে গেল ভাই। আর 28 পারার দাম কে দিবেন দেখি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, রব্বানা যালামনা। আর 500 টাকা দেন ভাই, এক পারার দেন দাম ভাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এটা জমা থাকবে ভাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে আমি 1,000 টাকা দিলাম এক পারার দাম, সামনে বছর যেন আমি 2 পারার দাম দিতে পারি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার 3 জন ভাই 3,000 টাকা জমা করে দিলেন 3 পারার জন্য। এই আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবর আর 10,000 করে আমি 5টা কলম চেয়েছি, আর 5,000 করে 10টা কলম চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন। আল্লাহুস সামাদ। কয়েকদিন আগে একটা জালসাতে গেলাম, আমি জায়গাটার নাম ভুলছি, একজন মহিলা 20,000 টাকা নগদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাস্তে মা খালারা খুব ভালো, খুব দানি ঘড়ির বেটি দান করে। আমার ভাইরা যেমন দান করছে, মা খালারও দান করছে। ভাই আপনাদের সামনে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা চাদর নিয়ে ঘুরছে। আল্লাহর রাস্তে চাদরে আপনারা সবাই দিবেন। এটা নিয়াত করেন যে আমার 10টা টাকা দেওয়াতে, আমার 100 টাকাতে যদি কোনো একটা গরিবের বাচ্চা পড়ে যদি আলিম হয়ে যায়, হাফিজ কারি হয়ে যায়, ভাই মরার পর এটা এমন একটা জারি, একটা নেপি যে মরার পর আপনার কবরে কিন্তু অনলাইন পৌঁছাতে থাকবে। মাশাআল্লাহ। কে দিলে? নানা। নানাকে দেখো আর 1 ঘন্টা পান সে দিবে না?
এক পারা কোরআনের দাম 4 নম্বরে। একটু উঠেন ভাই আপনারা 10 মিনিটের মধ্যে। আমার নওজওয়ান মেলাই ভাই খাড়ি আছেন এদিকে, একটু মেহরবানি করে আসেন ভাই। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে, এই মাদ্রাসাতে আপনাদেরকে সাহায্য করতে হবে। আপনাদের বিনা দানে মাদ্রাসা কোনোদিনই চলবে না ভাই। এই জন্য আপনাকে বেড়াই বেড়াই হিস্সা নিতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ ইব্রাহিম। এক পারা কোরআনের দাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 5 পারা হয়ে গেল, আর 25 পারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান মাওলানা ইলিয়াস সাহেব, 2500 টাকা। নাকি কম জাহেলা লাগছে? হ্যাঁ, কম হয়ে গেল। সব দিনে তো লাগে 10,000 15,000 করে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো 3000 হইল। মাশাআল্লাহ, আমার নানা জান মাওলানা ইলিয়াস সাহেব 3000 টাকা 3 পারার দাম দিয়ে দিয়েছেন। আর 2000 টাকা দিয়ে দিয়েন না। হবিবুর মাতা, এই দেখেন দুখানটা কাঁসার চামচ আর একখানটা কাঁসার থালি। এই দেখেন মহিলার খেতে নাস্তা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাশাআল্লাহ। কি নাম যে ভাই? আব্দুল আজিজ। এক পারা কোরআনের দাম, মালিকের স্ত্রী, এখন থালি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? জান মোহাম্মদ। এক পারা কোরআনের দাম। আল্লাহ দেখো তোমার কোরআনকে কত ভালোবাসে, তোমার কোরআনের সাথে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ যে আরো এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ নানা জান ইলিয়াস সাহেব 5000 টাকা জমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার কয়েকজন ভাই হাজার 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 করে আল্লাহ এক এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ, আরো এক ছোট ভাই এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন আমার বুড়া নানা, এক পারার দাম। কি নাম? সুবহান ভাই, এক পারা কোরআনের দাম। আপনার নাম কি? আপনার নাম? আব্দুল ওয়াহাব। এক পারা কোরআনের দাম। আর সুবহান দিলেন এক পারা। আব্দুল ওয়াহাব 1500। আর 500 টাকা দিলে 2 পারা যে হয়ে যেত। আর এখানটা 500 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন আমার নানা জান আব্দুল ওয়াহাব সাহেব 1.5 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। মাশাআল্লাহ, তাবারক ভাই। এই দেখেন দুবারে 500 500 করে 1000 টাকা দিয়ে দিলেন। হার ভাই তাবারক হোসেন। সুবহানাল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। সব ভালো। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ছেলে 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন। মা খালারকে পেন্ডালে চাদর ঘুরছে কিনা কমিটির লোক খবর নেন। আর মায়েরাকে বলবো যে চটচট চটচট করে নিজের নিজের চাদর ভর্তি করে দান গলাতে পাঠান। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহু সওয়াব। আরো এক ছোট বোনি এখানেতে এলো, এক পারা কোরআনের দাম হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গড়া পানা। আহারে মা বাবার জন্য মাঠ কপে ইসলামপুর থেকে 100 টাকা আছে নাকি? সুবহানাল্লাহ। 100 টাকা দান করে গেল মা বাবার জন্য। আল্লাহ মা বাপ মনে হয় দুনিয়াতে না কবরে চলে গেছেন। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মামু সুলেমান সাহেব 200 টাকা দান করে গেল। ভালো আছেন? মাশাআল্লাহ। কি নাম? নেজামউদ্দিন। আহা, বেটা অসুস্থ। নিজামউদ্দিন সাহেব আল্লাহ বেটার জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শেফায়ে কামিলা জালাতা করো। আল্লাহ বেটাকে তুমি সুস্থ দান করো, মুসিবত বালা আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ যতদিন বেটার তুমি হায়াত দিয়েছো আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন আল্লাহ 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন। আহা, আব্দুল বাসের স্ত্রী
মরা স্বামী, আহরে আল্লাহ, আজ স্বামী দুনিয়াতে নাই। দয়ার নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। হায়রে আল্লাহ, স্বামী জান দুনিয়াতে নাই, কবরে শুতে আছে, মন কত কাঁদছে আল্লাহ জি। আজ স্বামী যদি থাকতো কত মনের কথা খুলে খুলে বলতো। মাটির ঘরে শুতে আছে, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে এটা? আমার তাবারক ভাই আবার 500 দিয়ে 1500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচাও, আমিন। আর দিবেন না যে ভাই 500 টাকা পুরিয়ে দাও কমসে কম। এই দেখেন আমার ভাই, কি নাম? ওয়াহেদ আলী সাহেব, মাশাআল্লাহ। দেখেন আমার নওজওয়ান এক পারা করে দাম জমা করে দিলেন 1000 টাকা। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত। আসেন ভাই, যতটি লোক আছেন সবাই যদি আধ পারা 1 পারা করে দাম দিয়ে দেন ভাই, ইনশাআল্লাহ টেবিল বোঝা হয়ে যাবে। আর দিবেন আপনারা ইনশাআল্লাহ, দিবেন। হিম্মতে বান্দা মাদাতে খোদা, কত টাকা আসছে চলে যাইতে জমা থাকবে মা বাবার জন্য। কি আপনার নাম? সাদ্দাম। আর ভাইয়ের নাম তো সাদ্দাম জি, সুবহানাল্লাহ। তো সাদ্দাম ভাই আর একখানটা দিবেন না? লেখে দেন, পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা হলো আপনার বাড়ি? আচ্ছা, কি তোর বাড়ি? লেখেন সাদ্দাম ভাই, 500 নগদ, 500 টাকা বাকি, 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। মা বাবার জন্য, মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়ায় তোমায় মুখে তোলে তোলে। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়ায় তোমায় মুখে তোলে তোলে। মাশাআল্লাহ। একজন ভাই আমার 200 টাকা, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার সাদ্দাম ভাই মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেল। আল্লাহ মা বাবাকে তুমি ভালো রাখো রব্বুল আলামিন। কি নাম ভাই? মোহাম্মদ নাইম ভাই আমার, ওরে আল্লাহ 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ জি, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদর ভরছে, হ্যাঁ মায়েরা চাদর ভর্তি করে আপনারা দেন। আর একটা আবদার করছি ভাই, আমি দেখলাম যে কাজ চলছে, প্লাস্টারের কাজ বাকি আছে, আরো এখানে ইটের কাজ বাকি আছে, গিট্টি সিমেন্ট রডের কাজ বাকি আছে। তো আমার কোন ভাই মা বাবার জন্য, কি নাম ভাই? নাজির। আর 500 টাকা দেন নাজির ভাই, 1000 করিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। লিখে দেন নাজির ভাই 500 টাকা আর দিয়ে দিবেন। তো নানাজি, কেউ আল্লাহর এরকম বান্দা নেই 1000 ইট দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন, কেউ 100 সেফটি গিট্টি দান করবেন, কেউ 1 কুইন্টাল রড দান করবেন। এরকম কোন আল্লাহর বান্দা নেই যে 5 বড়া 2 বড়া 10 বড়া করে সিমেন্ট গালা দান করবেন। ভাই কাজ চলছে, সবাই দেখতে পেয়েছেন আমাদের সাথে কাজ চলছে, নেট চলছে, কাজ করে না মোবাইলে নাকি? আচ্ছা দেখেন ভাই একটু কষ্ট করে, হ্যাঁ ওটা তো কার হাতের নাই তো, হ্যাঁ 200 টাকা দিলেন, মাশাআল্লাহ। 400 200 মোবাইলে দিলেন, আচ্ছা ঠিক আছে। তা আজ 600 টাকা হলে 1000 হয়ে তোকে ভাই, হ্যাঁ আচ্ছা কাম করে না, ঠিক আছে কাম করবে, তার একটু ঘুরে ফিরাইছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আরো একজন ভাই 400, আরো একজন ভাই 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। তো ভাই 1 গাড়ি কেউ বালু দিতে পারবেন না এত বড় মজলিসের মধ্যে, 100 সেফটি বালু মোটামুটি 6 থেকে 7000 টাকা লাগবে। 1 গাড়ি কেউ ইট দিতে পারবেন না, মোটামুটি 9000 টাকা লাগবে। 1 গাড়ি কেউ ইট দিতে পারবেন না, মোটামুটি 11 থেকে 12000 টাকা লাগবে। 1 কুইন্টাল রড কেউ দিতে পারবেন না, মোটামুটি 6000 টাকা লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এরকম? সুবহানাল্লাহ। এই গত
4 তারিখে মনে হয় শামসেরগঞ্জে একটা জালসা ছিল। ওরে আল্লাহ, মসজিদের ছাদ করবে ভাই, অবাক হয়ে গেলাম। দান কি ওরা করবে? একটা লোক এসে কইছে মৌলানা ছাতে যতটি রড লাগবে আমি দিয়ে দেবো। একটা লোক কইছে মৌলানা যতটি গিট্টি লাগবে দিয়ে দেবো। একটা লোক বলছে মৌলানা যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেবো। একটা লোক বলে সেন্টারিং খরচা দিয়ে দেবো। একটা লোক কইছে পালাস্তারে যাই বালি লাগবে দিয়ে দেবো। এই কয়েকটা লোকে ভাই কইছে দিলে মসজিদের চাঁদা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এরকম কোন আল্লাহওয়ালা আজকের মাহফিলে এরকম কেউ নেই যে 10,000 টাকা দান করবেন 1000 ইটের দাম, এখন না আছে পরে দিয়ে দিবেন, হয় টাকা দিবেন সে ইট কিনে মাদ্রাসাতে ফেলে দিবেন, এক গাড়ি বালু 100 সেফটি, এক ট্রাক্টর গিট্টি কিংবা 50 বড়া সিমেন্টের আমি আবদার করলাম আপনার কাছে, যদি পারেন তো 2 বড়া 4 বড়া 5 বড়া 10 বড়া করে দিয়ে দেন, আর না হলে 50টা লোক যদি দেন 1 বড়া করে তাও কিন্তু হয়ে যাবে। তো একটু মেহেরবানি করে আসেন, তারপরে 10 20 100 200 500 1000 যে যেটা নিয়ত করে এনেছেন আপনারা আল্লাহর রাস্তায় চট করে দিয়ে দেন। কারণ আমার পরে আরো বক্তাগণ হাজির আছেন মসজিদে, তারকে আপনাকে সময় দিতে হবে, শুনতে হবে। আমার সময় খুব শেষ, আর